হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিও আমি আলোচনা করব এই যে 320 এমপিয়ারের ব্রাশ মোটর ইএসসি নিয়ে। সো এটার রিভিউ প্লাস আনবক্সিং ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে এটা কীরকম পারফরমেন্স বা এটা আমি কীভাবে কিনছি, কোথা থেকে কিনছি, কত টাকা দিয়ে কিনছি। আর কেউ যদি কিনতে চান তাহলে আমি যে ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেবো, ওই ভিডিও ডেসক্রিপশনে এটা বাই লিঙ্ক দেওয়া আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওটা বাই লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে মূলত এটা আমরা টেস্ট করব, সেটা হলো যে এটা আসলে কত বড় মোটর বা 12 ভোল্টের মোটর এটা আসলে কি রান করতে পারে কি না। তো আমাদের জন্য এই জন্য আছে হলো একটা, দেখতে পাচ্ছেন এটা সম্ভবত দেখতে পাচ্ছেন 545 এই মোটরটা। আর আমরা একটু বেশি এক্সপেরিমেন্টের জন্য আমরা যে 775 মোটর ইউজ করতেছি। আর এই যে ড্রিল মেশিনটা তৈরি করার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ড্রিল মেশিনটা তৈরি করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো আমাদের এই ইএসসি টেস্ট করার জন্য আমাদের যা যা লাগছে, এরকম একটি ট্রান্সমিটার প্লাস রিসিভার, একটি ব্যাটারি সোর্স বা পাওয়ার সোর্স যেটাই বলেন, আর এই যে ইএসসি মোটর। তো আমরা জাস্ট আগে মোটরটা সাথে এইভাবে আমরা কানেকশন দিয়ে দেবো, অত ঝামেলা করার দরকার নেই, আমরা এইভাবে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি আমার মোটর সাথে কানেকশন করে নিচ্ছি। আর আমরা সিঙ্গেল পিনটা আমরা রিসিভার চ্যানেল নাম্বার 2-তে দেবো, দেখতে পাচ্ছেন। আর আমরা ব্যাটারিটা এখন কানেকশন দেবো। এখন আমরা ট্রান্সমিটার অন করবো। আমাদের এখানে সম্ভবত প্রবলেম যে আমাদের এখানে রিসিভার আসতেছিল যাইতেছে, বুঝতে পারছেন। আমার যে টিপ লাগে সমস্যা, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা দুই দিকে মুভ করতেছে। এখন আমরা 775 মোটর লাগিয়ে দেখবো এটা পাওয়ার কীরকম। সো এই হচ্ছেন আমরা একটি লম্বা তার দিয়ে আমাদের 775 মোটরের সাথে আমাদের যে 220 এমপিয়ার ইএসসি আছে সেটা কানেক্ট করে নিছি। এখন আমরা সেফটি সুইচটা অন করব, তাহলে আমাদের ইএসসিটা অন হয়ে যাবে। যে 3টা পিপের মাধ্যমে আমাদের মোটর রেডি হয়ে গেছে। আমরা ট্রান্সমিটার অন করব। এই যে একবার ফাইনাল সিগন্যাল দিচ্ছে, এখন অন হয়ে গেছে। এখন আমরা দেখবো এটার পাওয়ার। গায়ে দেখতে পাচ্ছেন এই ইএসসি দিয়ে কত সুন্দর আমাদের মোটর রান করতেছে। 775 মোটরের কত পাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা। এই মোটরের সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে এটার ইএসিটা কত পরিমাণ লোড নিতে পারে। দেখতে পাচ্ছেন তো তো গাইজ দেখতে পারলেন যে আমাদের এই এসিটার অনেকটাই পাওয়ার আছে। এটা দিয়ে আমরা একটি স্পিড বোর্ড 775 মোটর দিয়ে তৈরি করতে পারবো আর কন্ট্রোল করতে পারবো। জাস্ট উপরে একটা মিনি একটা কুলিং ফ্যান লাগাইলে আমাদের এসি একবার কমপ্লিট। সো গাইজ, আমি আশা করতেছি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের এই এসি সম্পর্কে যত সকল প্রশ্ন ছিল সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।